গৃহপ্রবেশ। অচিন্ত্যবাবু আর সীমাদেবী বারান্দায় বসে আছেন সকালের ধোঁয়া ওঠা চা নিয়ে। তবে চা মুখের কাছে নিয়ে আসবার ইচ্ছা দুজনের কারোরই নেই। নিজেদের জীবনগুলোকে বড় অপ্রয়োজনীয় বোঝার মতন বলেই মনে হচ্ছে। ছেলে সুমন মুম্বাইতে চাকরি করে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। সুমন দুদিনের ছুটিতে এসেছে বউ বাচ্চাকে নিয়ে, পরশুই চলে যাবে। কিন্তু যে কারণে এসেছে সেটা শোনা মাত্র ওনাদের দুজনেরই চোখে অন্ধকার নেমে এলো। সুমন ওনাদের সঠিকভাবে দেখাশোনা যাতে হয় সেই জন্যে একটা ভালো ওল্ড এজ কেয়ার সেন্টারে, যাকে বাংলায় বলে বৃদ্ধাশ্রম, সেখানে রেখে দিয়ে আসবে। বাড়িটা ভাড়া দিয়ে দেবে বলে জানিয়েছে। সীমাদেবী বললেন, হ্যাঁ গো, আমাদের এই দিনও তাহলে দেখতে হলো বলো, বলে আঁচলে চোখের জল মুছলেন। ভাই বোনেরা কাছাকাছি কেউই থাকে না, আর এই ফ্ল্যাটের কারোর সাথে কারোর সৌজন্য বিনিময় বাদ দিয়ে খুব বেশি সম্পর্ক নেই। কিছু হয়ে গেলেও শেষ মুহূর্তে পাশে থাকবার কেউ নেই। অচিন্ত্যবাবুর উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং সম্প্রতি হাঁটুর সমস্যা দেখা দিয়েছে। সীমাদেবীরও ডায়াবেটিস আছে, নিয়মিত খাবারের থেকে বেশি ওষুধই খেতে হয় এমন অবস্থা। তবে দুজনেই এখনো বাড়ির সব কাজকর্ম করেন। বাজারহাট, রান্না, ব্যালকনিতে বানানো ছোট্ট বাগান, ফাঁকা সময় পেলে বইটই পড়া, এইসব নিয়ে আছেন ঠিকই। তবে একটা সময় খালি মনে হয় সারা জীবন তো যথেষ্ট হলো। সংসার, ছেলেকে মানুষ করা, চাকরি বাকরি, যথেষ্ট দিন তো হলো। এতদিন বেঁচেছিলাম তো এইগুলোর জন্যেই, এইগুলোকে নিয়েই। এখন আর বেঁচে থাকবার কারণটা কি, দরকারটাই বা কি? বছর পাঁচেক হলো সুমনের বিয়ে হয়েছে। এমনিতেই এই চাকরি সূত্রে সে মুম্বাইতে সেটেলড। তার উপরে বউ আর 2 বছরের বাচ্চা নিয়ে ব্যস্ত। তার সময় কোথায় যে বুড়ো বুড়ির দিকে তাকাবে? সুমন অফিসের স্বাস্থ্য বিমার আওতায় মা বাবাকেও রেখেছে। ছেলে হিসেবে ও যতটা পারে করছে। অচিন্ত্যবাবু কিছুদিন আগে একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়েছেন ভালো বেসরকারি হাসপাতাল থেকে। তবে অসুস্থ থাকাকালীন ছেলে 2 দিন মতো এসে আয়া রেখে ব্যবস্থা করে রেখে চলে গেছিল। ওদিকে শ্বশুরবাড়িতেও আবার তাকে সময় দিতে হয়। শাশুড়িরও আবার কোমর ভেঙেছিল, তার ব্যবস্থাও করেছে সুমন। সুমনের বউ অন্তরাও ভালো চাকরি করে মুম্বাইতে, সেও 2 দিন বেশ রান্নাবান্না করে দিয়ে গেছে। সবই ভালো, তবে সুমনের ছোটবেলার দিনগুলো, খিলখিল করে হাসি, বিকেলবেলায় মাঠে ব্যাট নিয়ে খেলতে যাওয়া, কলেজে পড়ার সময় থেকে মা বাবার সব কাজে সাহায্য করা, অসুস্থ হলে রাত জাগা, সবগুলো খুব বেশি করে মনে পড়ে ওনাদের দুজনেরই। ফোনে কথা হয় সুমনের সঙ্গে, তখন এগুলো বলেছিলেন সীমাদেবী। সুমন কাজের ফাঁকে বেশি কথা বলতে পারেনি। তারপরেই মাসখানেকের মধ্যে এই আশা, আর সকালে চায়ের টেবিলে এই ভয়ানক ধাক্কা। যাই হোক, চশমাটা খুলে রেখে অচিন্ত্যবাবু বললেন, সুমন তো আমাদের ভালোভাবে দেখাশোনার জন্যই করছে যা করবার। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। ও থাকে না এখানে, আমাদের কে দেখবে? তার চেয়ে ও যা বলছে চলো জিনিসপত্র গুছিয়ে নিই। বেলা 12টা নাগাদ সুমনের গাড়ি করে ওনারা নিজেদের সাদার্ন অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে বের হলেন। শূন্য দৃষ্টিতে ওনারা দুজনে তাকিয়ে থাকলেন ফেলে আসা বাড়ির দিকে। চোখ মুছতে মুছতে ওনারা রওনা দিলেন। সুমন গাড়ি ড্রাইভ করছে, তবে সঙ্গে অন্তরা আর ছেলেকে আনেনি। হ্যাঁ রে বাবু, বৌমা আর তোদের ছেলে বিল্টু আসেনি? সুমন কেমন অন্যমনস্ক হয়ে জবাব দিল, হ্যাঁ, ও ওদের সাথে দেখা হবে, অপেক্ষা করো, বলে ড্রাইভ করতে লাগলো। গাড়িটা কালীঘাট পেরিয়ে বেশ জোরেই চলছে। গাড়ির দুলনিতে একটু তন্দ্রা মতো এসে গেছিল অচিন্ত্যবাবুর। মিনিট 20 পরে গাড়িটার সিগন্যালে দাঁড়াতেই উনি আবার সজাগভাবে তাকিয়ে দেখলেন শ্যামবাজার 5 মাথার মোড়। হ্যাঁ রে বাবু, এখানে বৃদ্ধাশ্রম আবার কোথায়? দেখতে পাবে বাবা, অপেক্ষা করো। আর 5 মিনিট বাদে শ্যামবাজার হরলালকা পেরিয়ে একটা গলির মধ্যে ঢুকলো গাড়িটা। কেমন যেন চেনা চেনা লাগছে না জায়গাটা। বুড়ো বয়সে কিছুই মনে থাকে না। কেন চেনা চেনা লাগছে জায়গাটা? একটা বাড়ির সামনে দাঁড়ালো সুমনের গাড়িটা। বাড়িটা শ্যামবাজারের পুরনো ঢঙের বাড়ি, তবে সম্প্রতি নতুন রং করা হয়েছে। সুমন নিজেই সব লাগেজ বয়ে নিয়ে এগোলো। সীমাদেবী হাঁ হাঁ করে উঠলেন, তুই একা অত ভারী ব্যাগ দুটো বইবি কিভাবে? একটা লোক টোক ডাক না, এসব হোমের লোক নেই নাকি? সুমন একবার ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কিছু লাগবে না, তোমরা এসো তো। ওনারা সুমনের পিছু পিছু বাড়িটার দোতলায় উঠে বড় ড্রয়িং রুমটা ঢুকেই চিনতে পেরে গেলেন। হ্যালো মিস্টার চ্যাটার্জি, তাহলে আপনারাও গুগলি খেয়ে গেছেন তো? স্লিপিং গাউন পরে আর হাতে খবরের কাগজ নিয়ে রকিং চেয়ারে বসা
অনিমেষ সান্যাল ওনাদের অভ্যর্থনা করলেন। বসুন বসুন। ওদিকে দুপুরে পাঁঠার মাংস সেদ্ধ হতে হতে আপনার কাছে সবকিছু ক্লিয়ার। আমি নয়, আপনার ছেলেই করে দেবে। সত্যি পাঁঠার মাংসের গন্ধে পুরো বাড়ি মাত। ওনারা যে অন্তরার বাপের বাড়ি কেন এসেছেন বৃদ্ধাশ্রমে যাওয়ার বদলে, সেটাই বুঝতে পারছেন না। কিছু বলতে যাবার আগেই সুমন সানগ্লাসটা খুলল। অন্তরা একটা ঘরে পড়ার ম্যাক্সি পরে খুন্তি নিয়ে কিচেন থেকে বেরিয়ে এসে একগাল হেসে আবার রান্নাঘরে ঢুকে গেল। বাবা, আর কোথাও যেতে হবে না, এটাই সেই জায়গা। কিন্তু তুই যে বললি ওল্ড এজ কেয়ার সেন্টারে নিয়ে যাব, হ্যাঁ ঠিকই বলেছি বাবা, এটাই সেই জায়গা। আমি তো বৃদ্ধাশ্রম মিন করিনি। এখানে তোমরা সবাই থাকবে, সঙ্গে বিল্টু। বিল্টু খিলখিল করে হাসতে হাসতে এগিয়ে এলো সীমা দেবীর কাছে। সীমা দেবী ওকে কোলে নিতেই মনে হলো এক ঝলক তাজা হাওয়া এসে বিষাদ ঘন মুহূর্তগুলিকে হালকা করে দিল। তবে অচিন্ত্যবাবু উঠে দাঁড়ালেন। না, এটা কিছুতেই হতে পারে না। আমি ছেলের শ্বশুরবাড়িতে থাকতে কেন যাব? আমার নিজের বাড়ি আছে, আত্মসম্মান আছে, শরীরে এখনো শক্তি আছে, দরকার হলে বৃদ্ধাশ্রমেই গিয়ে থাকবো। আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু বিল্টু ওনার পাঞ্জাবির কোণটা ধরে ঠিক করে হেসে দিল। মিনিট দুয়েক আর কারো মুখে কোনো কথা নেই। অচিন্ত্যবাবু অন্যদিকে তাকিয়ে বললেন, সীমা, ওকে কোলে করে একটু বারান্দা থেকে ঘুরিয়ে নিয়ে এসো। বিকেলে ওকে নিয়ে একটু পার্কে যাব। ঘর ভর্তি সবাই হা হা করে হেসে উঠল। সুমন বছরখানেকের জন্য ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা আদায় করেছে। সঙ্গে অন্তরা সেক্টর 5-এ একটা কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি পেয়ে গেছে। মোটামুটি বছরখানেক দুজনেই কলকাতায়, আর সেই সূত্রে দুজনেই এখন সাদার্ন অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে থাকবে, সামলাবে। ছাত্রী জীবনে একটি ব্যতিক্রমী পদক্ষেপই বদলে গেল।